আমাদের কারামতুল জৌনপুর রহমতুল্লাহ আলাইহি আমাদের রংপুরের মাটিতে শুয়ে আছেন, আমরা সকলেই জানি তার অবদান কি আছে। শত শত হিন্দু তার হাতে ইসলাম গ্রহণ করছে কিনা বলেন? তাদের হাতে আজকে রংপুর আবাদ হয়েছে, ইসলাম আসছে তাদের মাধ্যমে। আজকে সেখানে মুরগি, ছাগল প্রত্যেক জুমায় খুরমা দিয়ে ড্রাম ভর্তি হয়ে যায়। তো কত রকমের খাবার, সব কিছু খানেওয়ালা আছে, কিন্তু তার আদর্শ লালন করার মানুষ নেই। তিনি যে দাওয়াত নিয়ে আসছেন, এরকম কোনো কাফেলা আছে ওই মসজিদ থেকে বের হয় যে আমাদের পিসা হুজুর এখানে শুয়ে আছে, আমরা তার আদর্শ লালন করে বিধর্মীদেরকে দাওয়াত দিতে যাব, মুসলমান বেনামাজিদেরকে দাওয়াত দিতে যাব? আছে বলে? ওই খুরমা খানেওয়ালারা আছে, ওই সুন্দর সুন্দর মুরগি খাইতেছে যারা, তারা আছে। আজকে বিভিন্ন রাষ্ট্রে, বিভিন্ন আমাদের জেলার মধ্যে মাজার আল্লাহর ওয়ালিদেরকে নিয়ে ব্যবসা করতেছে। আল্লাহর ওয়ালি যারা আসছে তাদেরকে আমরা সম্মান করি, তাদেরকে মহব্বত করি, ভালোবাসি, তাদের ভালোবাসা আমাদের অন্তরে আছে। কিন্তু যারা এই মাজার পূজারী, তাদেরকে পূজা করে, তাদেরকে ব্যবসার কেন্দ্র করে তারা এইভাবে নিজের জীবন যাপন করতেছে, মানুষকে পথভ্রষ্ট বানাইতেছে, জনগণকে সেজদা দাবাইতেছে, তারা নিজেরাও মুশরিক, শিরিকের মধ্যে লিপ্ত, আর মানুষকেও মুশরিক বানাইতেছে। চট্টগ্রামে যান, দেখবেন কত রকমের মাজার, গায়েবী মাজার, ডাল খিচুড়ির মাজার। এই শুক্রবারে দেখবেন যে ডাল খিচুড়ি দিয়ে বিচার রান্না করে খেয়ে দিয়ে শেষ, মিলাদ মাহফিল করে শেষ। ওখানে পিসাবে কেন? পিসাবের পাও আসেনি, পিসাবের পাও ফেলে নেই। পাহাড়ের সাইডে কোন পিসাব আসছে? এই যে বাইজিদ বুস্তামি যাবেন, দেখবেন বিশাল বড় উঁচাতে একটা মাজার বানাইছে। আচ্ছা বলেন, বাইজিদ বুস্তামির মাজার কোথায়? ইরানে। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ মাজার কোথায়? বাংলাদেশে। উনি বাংলাদেশে আসছে? তাহলে বাংলাদেশে যদি বাইজিদ বুস্তামি না আসে, তাহলে মাজার কোত্থেকে আসলো? তাদের আকীদা বিশ্বাস হলো ওই বাইজিদ বুস্তামির মাজারের সামনে একটা পুকুর আছে, বিশাল পুকুর, ওখানে এত বড় বড় কাসিম, কচ্ছপ আছে। ওদের ধারণা হলো এই